আমার সাইড স্ক্রিনে যে পেজটা দেখতে পাইতেছেন এটা আপনারা সবাই জানেন, যেটা আমার একটা পেজ ছিল যেটা কিনা সব ধরনের মনিটাইজেশন এনাবল ছিল। অ্যাডস অন রিলস, ইনস্টিমেট, স্টার এবং পার্টনারশিপ অ্যাডস সব ধরনের মনিটাইজেশন এটাতে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে মানে সপ্তাহখানেক আগে আমার এই পেজটা সাসপেন্ড হয়ে যায়, যার কারণ হইতেছে ডুয়েট ভিডিও করার কারণে আমার এই পেজটা সাসপেন্ড হয়ে যায়। তবে আমি ডুয়েট ভিডিও করলে যে পেজ আপনাদের সাসপেন্ড হবে বা মনিটাইজেশন চলে যাবে বা মনিটাইজেশন পাবেন না, এই ধরনের কোনো কথাই আমি বলবো না। কারণ ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাওয়া যায়, ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন থেকে ইনকাম করা যায়, ডুয়েট ভিডিও ফেসবুকে অ্যালাউ আছে, আমি নিজে বলছি এবং ওই অনুযায়ী আমি নিজে কাজ করছি। হয়তো বা আমি একটা গাইডলাইন্স ব্রেক করছি, যার কারণে আমার এই পানিশমেন্টটা হয়েছে। কিন্তু ফেসবুকের এই নিয়ম নীতিটা আমার একদমই পছন্দ হয় নাই, যে একটা ভুল করার কারণে ডাইরেক্ট সাসপেন্ড তো করছেই, আপিল করার একটা সুযোগ দিছে, আপিল করছি আমি। কিন্তু আপিল করার পরে সাথে সাথে তারা রিভিউ করে। দেখেন এতদিন যাবত আমাদের ক্রিয়েটরদেরকে তারা মনিটাইজেশন দিতেছে না, সেগুলো তারা রিভিউ না করে জাস্ট আমি একটা আপিল করার সাথে সাথে তারা রিভিউ করছে যে মনিটাইজেশন পেজ যেটা, সেটা রিভিউ করার সাথে সাথে আমাকে সাসপেন্ড আবারও রিসাসপেন্ড করছে, যে তারা যাচাই করছে এই পেজটা যে গাইডলাইন্সটা ভঙ্গ করা হয়েছে সেটা সঠিক এবং আমাকে আর এই পেজ ব্যাক দেওয়া হবে না। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হইতেছে আমার মনিটাইজেশনগুলো সবকিছু অ্যাক্টিভ রাখছে, পেজটারেও সবকিছু অ্যাক্টিভ রাখছে, শুধুমাত্র রিকমেন্ডেশনটা সাসপেন্ড করছিল, যার জন্য আপিল করা হয়েছিল। পরবর্তীতে পুরো পেজটাকে সাসপেন্ড করে দেয় যে এই পেজে আর কোনো ধরনের কাজ করা যাবে না, পেজটা পাবলিকের সামনে আর পৌঁছানো হবে না, মানে পাবলিক এটাকে আর দেখতে পারবে না, শুধুমাত্র অ্যাডমিন যে মানে আমি শুধু এই পেজটাকে দেখতে পারবো, আর কোনো আদার্স পার্সন এই পেজটাকে দেখতে পারবে না। যে ভুলটা কি ছিল, যে কোন ভুলের কারণে আমার পেজটা সাসপেন্ড হলো। আমার পেজটা সাসপেন্ড হওয়ার কারণ হইতেছে আমি আমার এই পেজে যেহেতু মনিটাইজেশন আছে, অনেকে হয়তো বলবেন যে মনিটাইজেশন আছে আপনি অরিজিনাল ভিডিও সাথে ডুয়েট ভিডিও কেন ছাড়তে গেলেন। আর ভাই আমি যে কত ধরনের অরিজিনাল ভিডিওস আছে আমার ইউটিউব এবং টিকটকে, এক একটা ভিডিওতে 2 মিলিয়ন 3 মিলিয়ন পর্যন্ত ভিউ আসে। হ্যাঁ, সেই ভিডিওগুলো আমি আমার এই পেজটাতে ছাড়ছি, ভিউ আসে 200 300 150। তো এই ভিউজে কিন্তু ইনকাম আসে না, এটা আপনারা জানেন। আগে যাও মোটামুটি রিলস ইনকাম ছিল, কিন্তু এখন তো মিলিয়নেও $2-3 দেয়, সেখানে তো আমার 150-200 ভিউ, এগুলা কোনো মানে ভিউয়ের কাতারই পড়ে না, আর ইনকাম তো দূরে থাক। ঠিক আছে, তো যার কারণে আমি চিন্তা করছিলাম যে এই পেজটাতে এখন থেকে আমি ডুয়েট ভিডিও তৈরি করবো, আর এবং ফেসবুক থেকেও একটা মানে তারা জানায় দেয় তাদের ফেসবুক ফর ক্রিয়েটরস মানে পেজের মাধ্যমে জানায় দেয় যে আপনারা ডুয়েট ভিডিও করতে পারেন যদি আপনারা নিজের ভয়েস এবং 50% নিজের ফেস ব্যবহার করেন এবং গাইডলাইন্স মেনে যদি কাজ করেন, তাহলে আপনারা ডুয়েট ভিডিও ব্যবহার করতে পারেন, এর জন্য আপনারা কোনো পানিশমেন্ট পাবেন না। তো এই কথাটা শুনে আমি শান্তি পেয়েছি, আমি আপনাদেরকে ভিডিও করে দেখাইছি এবং নিজেও অনবরত কতগুলো ভিডিও আপলোড করছি, দেখলাম যে আস্তে আস্তে পেজের রিচটা একটু বাড়তা ছিল। ঠিক একদিন কি করলাম, একটা টিকটকের ভিডিও, টিকটক কিন্তু আরো গাইডলাইন্সের জন্য ভয়ঙ্কর, টিকটকে আরো স্ট্রাইক মারে বেশি, হ্যাঁ একটুখানি উল্টা পাল্টা করলে। তো একটা ভিডিও দেখলাম যে একটা লোক সাপ, মানে ফানি ভিডিও, সাপ দেখায় ভয় দেখাইতেছে, যার কারণে সেই ভিডিওটাতে 3.5 লাখ লাইক আসছে। হ্যাঁ, যাই হোক, মানে আমার কাছে ভিডিওটা ফানি মনে হয়েছে, মজার লাগছে, যার কারণে আমি ডাউনলোড করে আমি ডুয়েট করি, হ্যাঁ রিয়াকশন দিই ভিডিওটাতে। ভিডিওটা ছিল এরকম যে মনে করেন যে আমি বসে রয়েছি একটা মুড়ির বল নিয়ে, মানে গ্রাম্য দেশে গ্রামের পরিবেশে একটা লোক মুড়ি খাইতেছে উঠানে বসে, তো পিছন থেকে একজন মহিলা এসে কি করে, একটা সাপ পিছন থেকে সাপ নিয়ে এসে ওই মুড়ির বলে ছাইরা দেয়, ছাইরা দেওয়াতে লোকটা খুব ভয় পায় লাফালাফি করে, আর সাপটাও জীবিত নড়াচড়া করে, নিচে পড়ে যায়। এই এটুকুই। এই ভিডিওটা 500-550 ভিউ হয়। হ্যাঁ, প্রথমে 150 ভিউ হয়, পর আস্তে আস্তে 2 দিনে 550 ভিউ হয়। তো ঠাস করে আমার পেজটা, মানে আমি বিকাল দিকে ঢুকছি 2 দিন পরে, মানে এরপর তো আরো অনেক ভিডিও আপলোড করছি, কিন্তু এই ভিডিওটা একটু মনে করেন 500-550 ভিউ হয়। তো 2 দিন পরে দেখি যে আমার পেজে একটা নোটিফিকেশন আসছে আমার অ্যাডমিন আইডিতে, যে আপনার পেজটা সাসপেন্ড করা হয়েছে 9 মিনিট আগে। তো কেন, পরে আমি যাচাই করে দেখি যে সাসপেন্ড, এই অবস্থা। তো আমি তো চমকাই গেছি। তারপর আমি মানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, যে যেহেতু আমি নিজে একজন টেক ইউটিউবার, আমি সবাইকে সমস্যার সমাধান দিই, তা আমি এটা সমাধান করতে পারবো। তো আমি টুকটাক রিপোর্ট করি আপনাদের কাছে, এটা ভিডিওতেও শেয়ার করি কিভাবে রিপোর্ট করি। তো পরবর্তীতে দেখি যে আপিল করারও একটা অপশন আছে। তো 2-3 দিন পরে আমি অনেক আরো যাচাই বাছাই করে যে কিভাবে এটা উদ্ধার করা যায়, ওই অনুযায়ী আপিল করি। তো আপিল করার সাথে সাথে আমার পেজটাকে সাসপেন্ড করে দেয়। তো আমি যতদূর ভাবছিলাম যে এই ভিডিওটার কারণে আমার এই ঝামেলাটা হইতে পারে, যে এটা একটা মানে একজন মানুষকে ভয় দেখানো হয়েছে, আতঙ্কিত করা হয়েছে, হয়তো এটা ফেসবুক ফানি হিসেবে নেয় নাই, এটাকে তারা বাস্তবসম্মতভাবে নিছে, যার কারণে আমাকে এই ভায়োলেশনটা দিছে, যে আপনি হার্মফুল কন্টেন্ট ব্যবহার করছেন, যার কারণে আপনার পেজটা সাসপেন্ড হয়েছে, এরকম কিছু, মানে আপনার আমি তাদের কন্টেন্ট গাইডলাইন্স ভঙ্গ করছি, এর কারণে আমাকে সাসপেন্ড করছে। তো আমি কি করলাম, প্রথমে রিপোর্ট করছি, তারপর 2 দিন পরে কি করলাম, যে ভাবলাম যে হয়তো এই ভিডিওটার কারণে পরে ভিডিওটা আমি রিমুভ করি। ভিডিওটা আমি ওই দিনই রিমুভ করি, আপনাদেরকে প্রমাণও দিয়েছিলাম। তো সাথে সাথে আমি ভিডিওটা রিমুভ করি, এরপরে রিপোর্ট করি, তারপর রিপোর্টে কাজ হয় না, তারপর আপিল করি, এরপর সাসপেন্ড করে দেয়। তো আমি এখন বলতে চাই যে ফেসবুকে সামান্য এই একটা ভুলের কারণে যে আমাকে পেজটা সাসপেন্ড করে দিল, আমার 74,000 ফলোয়ারের পেজ এটা, হ্যাঁ মনিটাইজেশন সব ধরনের এনাবল করা। তো একটা পেজ তৈরি করতে কি পরিমাণ পরিশ্রম যায় এবং এটার পেছনে আমরা প্রতিদিন কি ধরনের শ্রম দেই, এটা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা ফেসবুক ক্রিয়েটর আছেন, তারা আপনারা ভালোই জানেন আমার থেকে।
একটা পেজে মনিটাইজেশন এনাবল করা। তো যদিও আমি এই পেজটাতে মনিটাইজেশন আমি নিজে এনাবল করি না, আমি পেজটা আমি কিনছিলাম। তো আমার মনে করেন যে পুরাটাই লস প্রজেক্ট। হ্যাঁ, আমি পেজ যত টাকা দিয়ে কিনছি ইনভেস্ট করে, এবং এই 4-5 মাস আমি যে জানুয়ারি মাসে পেজটা কিনছিলাম, আজকে মে মাসের শেষ। তো এই 5 মাস যে আমি কাজ করলাম, এই কাজও বৃথা। যা টাকা দিয়ে কিনছি, যা ইনভেস্ট করছি ভিডিওর পিছনে, যা শ্রম দিছি, সময় দিছি, সবই আমার লস প্রজেক্ট। তো এখন মনে করেন আমি একজন ইউটিউবার, আমার দুইটা ইউটিউবে এই ইউটিউব চ্যানেলটা, টেক চ্যানেলটা, এবং পাশাপাশি আমার একটা শর্টস চ্যানেল আছে 1,16,000 প্লাস সাবস্ক্রাইবার, দুইটাতে আমার মনিটাইজেশন আছে। তো এগুলাতে মনিটাইজেশন যত সহজে আমি এনাবল করতে পারছি। আমি আসলে ইউটিউবে 10 বছর ধরে কাজ করি, ইউটিউবে আমি সাকসেস হই নাই। আস্তে 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 আমি এগুলো জানতে এখন আমি চাইলে যে কোনো মনিটাইজেশন অন করতে পারি ইউটিউবে, এবং ইউটিউবে কীভাবে কাজ করতে হয় সব কিছু আমি জানি। তো আমি যেহেতু জানি, তো ইউটিউব কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম, যেটা হইতেছে মনে করেন ইউটিউবে কাজ করলে তাদের গাইডলাইন্সগুলো খুব সুন্দর, এবং যে একটা নিয়ম ধরে দিছে তারা সেই নিয়মের উপরেই আছে। আপনারা 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আপনাকে মনিটাইজেশন দিবে। এবং আপনি যদি ভুলভ্রান্তি করেন, কপিরাইট কোনো ভিডিও ইউজ করেন বা গাইডলাইন্স ভঙ্গ করেন, আপনাকে 3 বার আপনাকে ইউটিউবে সুযোগ দেওয়া হবে। 3টা স্ট্রাইক যদি পরে, তারপর আপনার চ্যানেল ব্যান হয়ে যায়। প্রথমে একটা স্ট্রাইক, দ্বিতীয় স্ট্রাইক, তৃতীয় স্ট্রাইক। আপনি যদি এক ভুল যদি 3 বার করেন, তাহলে প্রথম ভুলেই কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড করে না। কিন্তু ফেসবুক যে কাজটা আমার সাথে করছে, এটা একদম মানে খারাপ কাজ হয়েছে। তো ফেসবুকে নিয়ে আমার আশা ভরসা একদম শেষ হয়ে গেছে। এখন আমার লাস্টে একটা পেজে আছে, আমার নিজের পেজটাই রয়েছে, যেটা কিনছিলাম, ভাবছিলাম যেটা দিয়ে রিলস দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবো। সবই মিথ্যা কথা, ঠিক আছে। মানে ফেসবুকে আপনারা যারা টুকটাক ভিউজ নিয়ে কাজ করতেছেন, ভাই আপনারা ভুল পথে আছেন, ঠিক আছে। যদি আপনারা যদি এই বড় বড় ক্রিয়েটরদের ভিউ দেখে আপনারা নামতেছেন যে তারা বাড়ি গাড়ি করছে, একসময় তারা বাড়ি গাড়ি করতে পারছে, এখন চাইলে তারাও করতে পারবে না, ঠিক আছে। কারণ এখন ফেসবুকের যে ইনকাম, যে মিলিয়ন ভিউজে যেই পরিমাণ ইনকাম দেয়, এগুলা দিয়ে এখন কিছুই করা সম্ভব না, ঠিক আছে। তো আপনারা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে কাজ করেন, মানে যদি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, সবগুলো প্ল্যাটফর্মে ভালোভাবে কাজ করার চেষ্টা করেন। আর যদি আপনি যদি ইউটিউব, ফেসবুক, টিকটক মিলিয়ন ভিউজ না হয়, তাহলে এই প্ল্যাটফর্মগুলো আপনাদের জন্য না। যদি টুকটাক ইনকাম এবং আপনার যদি শখ থাকে, তাহলে কাজ করেন। আর যদি আপনার ইনকাম করাটাই মূল হয়ে থাকে, মানে মূল উদ্দেশ্য যদি আপনার ইনকাম করা হয়ে থাকে এবং কোনো ধরনের কাজকর্ম করবেন না, আপনি শুধুমাত্র ইউটিউব, ফেসবুক দিয়ে ইনকাম করবেন, তাহলে এই প্ল্যাটফর্ম আপনার জন্য না। মানে আপনার যদি ভিউজ কম হয়, আর যদি আপনার ভিউজ যদি মিলিয়ন প্রতি ভিডিওতে যদি 5 লাখ 7 লাখ ভিউ এবং সর্বনিম্ন মানে সর্বোচ্চ ভিউ মিলিয়ন থাকে, তাহলে আপনি এখান থেকে মাসে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারবেন। তাহলে কাজ করেন। আর ডুয়েট ভিডিও নিয়ে আমার পরামর্শ থাকবে, আপনারা কন্টেন্ট আপলোড করার সময় খুব সাবধানে আপলোড করবেন, গাইডলাইন্স মাইনে কাজ করবেন। ডুয়েট ভিডিও অবশ্যই আপলোড করা যায়, আমি বলবো যে ডুয়েট ভিডিও করা যায় না। ডুয়েট ভিডিও করবেন, কিন্তু এখন ফেসবুকের এআইটা খুবই একটা মারাত্মক এআই হয়ে দাঁড়াইছে, যা কিনা খুব সামান্য নগণ্য জিনিসও তারা ধরে ফেলে। তো আপনারা সামাজিকতা মেনটেন করে যেসব ভিডিওগুলো আছে, ফানি ভিডিও হোক বা শিক্ষণীয় হোক, যাই বুঝাইতে চান না কেন, সেফ ভিডিও নেন। মানে কেউ আঘাত হইতেছে, কেউ গালাগালি করতেছে, কেউ পয়রা যেতেছে, অ্যাক্সিডেন্ট বা হুমকি ধামকি বা রক্তাক্ত, এই যে সামনে কোরবানি দিতেছে, অনেকের গরু কাটাকাটির ভিডিও, রক্তাক্ত ভিডিও, এসব ভিডিও আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনার পেজ, প্রোফাইল সবই হারাবেন, ঠিক আছে। তো আপনারা গাইডলাইন্স মেনে কাজ করেন, ডুয়েট ভিডিও আপলোড করেন, সেফ ভিডিওগুলো ডাউনলোড করে সেগুলোতে রিয়াকশন দেন, কথা বলেন, নিজের ফেস শো করেন, তাহলে আপনারা ভালো একটা হয়তো বা মনিটেশন পাবেন। আর যাদের মনিটেশন আছে, সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এই ছিল আপনাদেরকে সতর্কতা করার জন্য। আমার পেজটা তো চলেই গেল, তো এখন যে পেজটা আছে সেটাতে নিয়মিত কাজ করে যাইতেছি, কারণ কাজ করার কোনো ইচ্ছা নাই, তারপরও শেষটা দেখার ইচ্ছা যে মনিটাইজেশন, এটাতে কন্টেন্ট মনিটাইজেশন এনাবল হয় কিনা। যদিও সবকিছুই ফ্রেশ দেখাইতেছে আপনাদের মতন আমারও, কিন্তু কেন মনিটাইজেশন দিতেছে না তারাই ভালো জানে। আমার ইনস্টিমেটটা আছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাই, রিলসও নাই, শুধুমাত্র ইনস্টিমেট, স্টার, পার্টনারশিপ অ্যাডস এগুলো আছে, ঠিক আছে। তো বাকি মনিটাইজেশন নেই। তো আমার ইউটিউবে কিন্তু দুটোটাতেই মনিটাইজেশন আছে। এখন ইউটিউব থেকে আমি কিরকম ইনকাম করি, লং ভিডিওতে কত ইনকাম হয়, শর্টস ভিডিওতে কিভাবে ইনকাম হয়, কিভাবে মনিটাইজেশন অন করবেন, বিস্তারিত ভিডিও এখন থেকে আপনারা পাবেন এই চ্যানেলে। তো সেই জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।